একসময় বদনপুর নামে একটা গ্রাম ছিল। গ্রামটি ছিল খুবই মনোরম প্রকৃতির। সেই গ্রামে একটি ছেলে থাকত, নাম ছিল মদন। মদন ছিল খুবই চঞ্চল ও সাহসী। একই গ্রামে ছিল বহু পুরনো জমিদার বাড়ি। একদিন মদন রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মদন লক্ষ্য করল কিছু বৃদ্ধ লোক সেই পুরনো ভুতুড়ে জমিদার বাড়ি নিয়ে কথা বলা বলি করছিল। মদন কথাগুলো শুনে তাদের কাছে এগিয়ে গেল। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, Naকি সেই জমিদার বাড়িতে জমিদার হত্যাচন্দ্রকে দেখা যায়। আরও এ কথাও বলে যে ওই জমিদার বাড়িতে একবার প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। এসব কথা শুনে মদন সেখান থেকে চলে যায়। তারপর সে এক জায়গায় দাঁড়িয়ে কথাগুলো ভাবতে থাকে, আর তার মনের মাঝে সেই জমিদার বাড়িটি দেখার জন্য কৌতূহল জাগে। মদন মনে মনে ঠিক করলো রাতেই জমিদার বাড়িতে যাবে। রাতে মদন জমিদার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। হঠাৎই রাস্তায় মদনের সঙ্গে এক তান্ত্রিকের দেখা। তান্ত্রিক মদনের দিকে এগিয়ে এলো। তারপর তান্ত্রিক মদনকে বলল, কিরু, কই দাস? জমিটার বাড়িতে যাবি? যাস না, আবার যাস না। তুই কি জানাস না, একবার যে ওই জমিটার বাড়িতে যায় সে আর কখনো ফিরে আসে না। তখন মদন রাগান্বিত হয়ে বলল, আমি এসব কথা বিশ্বাস করি না। দেখি আমাকে কে কি করে। আমি ওখানে যাবই। আপনি আমার রাস্তা থেকে সরে যান। ঠিক আছে যা, আমার কথাতে শুনলি না, বুঝবি, ওরা বুঝবি, ওরা রাতে সহায় হোক। তারপর তান্ত্রিক সেখান থেকে চলে গেল। মদন আর কিছু না ভেবে জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগলো। আর অন্ধকারে এদিক ওদিক তাকাতে তাকাতে জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালো। জমিদার বাড়ি দেখে মদনের মনের মধ্যে একটু ভয় সৃষ্টি হলো। মদন কিছু বোঝে ওঠার আগেই হঠাৎই আকাশ ভাঙা চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে মদন কিছু দেখতে পাচ্ছিল না। মদন তখন তান্ত্রিকের কথা ভাবল আর মনে মনে বলল, ইস, তখন যদি তান্ত্রিকের কথা শুনতাম। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন এক বিশ্রী দেখতে পিশাচ মদনের সামনে এসে দাঁড়ালো। মদন ভয়ে ভয়ে বলতে লাগলো, কে কে তুমি? আমি জমিদার ভট্টাচার্য। তুই এখানে কেন এসেছিস? তুই জানিস না, এখানে একবার যে আসে সে আর জানতে পারে না। তারপরও তুই এখানে কেন এসেছিস? না, আমায় মেরো না। আমাকে যেতে দাও। আমি আর কখনো এখানে আসবো না। পিশাচটি হেসে বলল, এই বাড়িতে আজ পর্যন্ত যারা এসেছে তারা কখনো জীবন বাড়ি ফিরতে পারবে, তুইও পারবি না। এই বলে পিশাচ মদনের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎই কোথা থেকে যেন তান্ত্রিক চলে আসলো আর তন্ত্র বলে পিশাচকে দূরে ফেলে দিল। তারপর পিশাচ উঠে দাঁড়িয়ে তান্ত্রিককে
কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই তান্ত্রিক, তুই এখানে কি চাস? আমার রাস্তা থেকে সরে যা। তখন তান্ত্রিক বলল, আমি থাকতে তুই এই ছেলের কোনো ক্ষতি করতে পারবি না। এই বলে তান্ত্রিক মন্ত্র করে জমিদারের গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিল। আজ থেকে পিসাজ জমিদার চিরাতরে শেষ হয়ে গেল। এই বলে তান্ত্রিক মদনের দিকে ঘুরে দাঁড়ালো আর বলল, তোকে বলেছিলাম একা যাস না, তখন শুনলি না। যা, এবার বাড়ি ফিরে যা। তখন মদন তান্ত্রিকের কাছে ক্ষমা চেয়ে বলল, আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিন। এই ভুল আর কখনো করিস না। যা, বাড়ি ফিরে যা। তখন মদন সেখান থেকে চলে আসলো। তারপর থেকে বদনপুরের কেউই আর সেই জমিদারকে দেখতে পায়নি। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।